গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। কালকেই আমরা ফিরেছি, রবিবার দিন ছিল। আর ফিরে বিশ্বাস করো, তোমরাও জানো যারা ঘুরতে যাও, মানে আসার পর বাড়িটার কি পরিস্থিতি থাকে আর নিজেদের শরীরের কি পরিস্থিতি থাকে, যার জন্য আমি কাল রবিবার ভেবেছিলাম ভিডিও ছাড়বো, কিন্তু আমি ব্লগ একটাও ছাড়তে পারিনি, কেননা এতটাই শরীর টায়ার্ড ছিল। আর তার থেকেও বড় কথা, এসে আমাদের মানে এক দফা কাচাকুচি তো হয়েইছে, আরও এক দফা এই ওয়াশিং মেশিনে আবার দিলাম কাচাকুচি। এগুলো এখন কাঁচা হলে তারপর দুজনে মিলে গিয়ে ওপরে মেলবো। তার মধ্যে কালকে ফেরার পরেই আবার আমার হাজব্যান্ডের 6টার সময় বেরিয়ে যাওয়ার ছিল, কারণ সন্ধ্যের ট্রেন ছিল। তাই জন্য মানে সকালে আবার রান্না বান্না সমস্ত কিছু করলাম। রান্না বান্না করে মানে ডাল, আর বেশি কিছু করিনি, ডাল আলু চোখা আর ডিমের ঝাল করে নিয়েছিলাম। করে দুপুরবেলা কোনো রকম দুটো খেয়েছি। তার মধ্যে আমাদের 4 লিটার শরীরটা একটু ডাউন হয়ে গেছিলো, তো মানে ওই দুপুরের পর থেকেও খাচ্ছিল না আর কিছু, আর 2-3বার বমি করেছে। এবার আমরা আবার একটু ভয় পেয়ে গেলাম যে কি জানি ওখানে গিয়ে এত বালি ঘেটেছে, নাকে মুখে বালি ঢুকিয়েছে, কিছু শরীর খারাপ হয়ে গেল নাকি। এবার কাল যেহেতু রোববার ছিল, তো আমাদের ডাক্তারবাবুর আসার ডেটই ছিল চেম্বারে, তো আমি আবার একটু ডাক্তারবাবুকে ফোন করে নিলাম। ডাক্তারবাবু বললো যে একটু নিয়ে আসুন, দেখে নিন। তো সেই জন্য তারপরে ডাক্তারবাবুর জন্য গজা নেওয়ার কথা ছিল, কিন্তু আমি মানে চার্লির অসুস্থতার কারণ আমি ভুলেই গেছি ফট করে, কারণ ও একদম কিছু দুপুর থেকে আর খায়নি। সেই সকালে ট্রেনে বসিয়ে যে স্যারেলাক খাইয়েছি, ব্যাস তারপর থেকে আর খাচ্ছিল না, বমি করছিল। সেই নিয়ে আমরা খুবই চিন্তায় পড়ে গেছিলাম যে এত সুন্দর ও ঘুরলো, এত মজা করলো, কিছু হয়ে গেল কি না। তারপরে আমরা ডাক্তারখানায় গেলাম, আবার সেই 9:30টায় ডাক্তারবাবু এসছেন। এসে ওকে দেখলো, চেক আপ করে বললো কিছু হয়নি, আসলে সারাক্ষণ যে ট্রেনে একটা দুলুনি মতন হচ্ছিল, তো এবার সেটাতে ওর একটা গা বমি ভাব হচ্ছিল, যার জন্য ও বাড়ি আসার পর অসুস্থতাটা ফিল করলো, বমি হলো। তারপর বমির ট্যাবলেট ওকে আমি গুলে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে ওই অ্যান্টাসিড খাইয়ে দিয়েছিলাম, হ্যাঁ সমস্ত কিছু। তারপর ওই ডাক্তারখানা থেকে ঘুরে আসার পর ও স্যারেলাক খেলো। হ্যাঁ, চিকেন ফিকেন কিছু কালকে ওকে দিইনি, যেহেতু ওর ওরম বমি হচ্ছিল। স্যারেলাকটাই খেয়েছে, ওটাতেই আমরা শান্তি। তারপরে ও ঘুমিয়েছে, তারপর থেকে আর শরীরে কিছু প্রবলেম হয়নি। হ্যাঁ, হজমের ওষুধ খাওয়ালাম, ওগুলো করলাম, দিয়ে ডাক্তার বললো যে কিচ্ছু হয়নি, ও একদম ফিট আছে। তো যাই হোক, তো ওই কাল থেকে ও এখনো অবধি ও ঝিমিয়ে ঘুমাচ্ছে, দেখো ঘুমাচ্ছে, এই যে এখন। তো যাই হোক, শরীর এখন ঠিক আছে, খাওয়া দাওয়াও এখন করবে। তো এবার আমাদের ঘরের পরিস্থিতি তোমরা শুধু দেখো, এখানটা পুরো একদম লন্ডভন্ড, এছাড়াও আরো অনেক লন্ডভন্ড জিনিস রয়েছে। আজকে মানে হলো যে সমস্ত কিছু পরিষ্কার করার পালা। তো বেল বাজলো আমাদের, হ্যাঁ তার মধ্যে বেল বাজছে, ওই আমাদের কাজের মেয়েটা এসছে। তো মানে কাচাকুচি এক কারি, ঘর পরিষ্কার, জিনিসপত্র পরিষ্কার, প্রচুর কাজ আছে, প্রচুর। তো তোমরা আজকের দিনটা দেখতে থাকো, কি কি করছি, কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। যে একটা ঘুরে আসার পরের যে পরিস্থিতিটা থাকে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা। এদিকে সৌমেনও চলে এসছে, তাই ওকেও আগে পরিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে দুজনে মিলে একটু গাছগুলোকে আবার রোদে দিয়ে দিচ্ছি। যদিও গাছগুলো এই দিকেই ছিল, যতদিন আমরা ছিলাম না এই জানলার দিকেই রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো চেয়ারটা আবার চেঞ্জ করা হলো, মানে চেয়ারের মধ্যে এই যে টেবিলটা দেখছো, ছোট টেবিলটা, এর মধ্যে আগে হচ্ছে জিনিস ছিল। তো এই ছোট টেবিলে ওই ঝুড়িটা ছিল, তো ওই ঝুড়িটাকে একটা চেয়ারের মধ্যে রেখে দিল মা, আর এই ছোট টেবিলটাকে এইখানে এনে রাখা হলো, কারণ এই ছোট টেবিলটার মধ্যে আলু আর পেঁয়াজের ঝুড়ি রাখা হবে। কারণ টেবিলটা একদম আনইউজভাবে পড়ে থাকে, কিন্তু এই টেবিলটা দিয়ে অনেক রকমই কাজ করা যাবে, টেবিলের ওপরে কিছু এনে রাখা যাবে। তো সেই জন্য টেবিলটাকে এদিকে করে দিলাম, আর ওখানটায় চেয়ারটাকে মা ঝুড়িটা ওই চেয়ারে রেখে দিল।
তো এদিকে পেঁয়াজগুলো সব সাজিয়ে নিচ্ছে। এই পেঁয়াজের একটা ঝুড়ি, পেঁয়াজ আদা রসুনের একটা ঝুড়ি করা হলো, আর আলুর ঝুড়ি তো ছিলই। আগে তো আমরা ডিমের ওই খোলার মধ্যে পেঁয়াজগুলোকে রাখতাম, তো এইগুলো ফেলে দেওয়া হচ্ছে। ফেলে দিয়ে এই টেবিলটাকে পুরো পরিষ্কার করে পেঁয়াজ আর আলুটাকে এখানেই রাখা হবে। এরম পোজ করে শুবি, তাহলে কিউট লাগবে। নরম হয়ে গেছে, খেয়ে নাও। না না, তুই একটু ছাড়িয়ে দেখবি একটা। এগুলো নরমই হয়ে যায়। একলাতে হয়ে গেছে, এগুলো আমার তো হাতে নোংরা। তো ইস, কাঁচা কলা পাকা কলা হয়ে গেছে। হ্যাঁ, মাম, এ কাঁচা কলা কোনোদিন খাওয়া যায় না গো। একটুখানি মুখে কামড় দিয়ে খেয়ে দেয়। এগুলো পানসাই হয় খেতে। তেলে ভেজে ফেলবি। হ্যাঁ, তেলে ভেজে নেব, সেটাই ভালো থাক। আর বেগুন তেলে ভেজে নিলে ক্রিস্পি হবে। বেগুন ভেজে নাও, পোড়ালে আবার পেঁয়াজ দিতে লাগবে। আজকে সোমবার। দুটো বাজবে। হ্যাঁ হ্যাঁ, বেশি কে খাবে। ডালটা করবে সুন্দর করে, টমেটো ফমেটো দিয়ে, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর দুটোই থাকলো। বেঘরের বেগুন শেষ। বেঘর শেষ। আর এদিকে দেখো, এখানে যে বড় পাম গাছটা থাকতো ফ্রিজের সামনে, তো পাম গাছটাকে তুলে দিয়েছি রোদে। আর এই টবটাকে ভালো করে মা মুছে, ভেজা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিল। আর এদিকে টেবিলটাও হয়ে রয়েছে একদম জবরজং। তো টেবিলের সমস্ত জিনিসকে ভালো করে মা বললো যে একটু গুছিয়ে নি। দেখো, যখন মানে ঘরটা পরিষ্কারই করা হবে, সমস্ত ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে, তো মা ভাবলো যে এক এক করে ঘর কমপ্লিট করা হোক। তো সেই হিসাবে আমরা প্রথমেই ডাইনিং রুমটাকেই পরিষ্কার করছি। তো সেইভাবে মা জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। তো সেই রকমভাবে এক এক করে গোছানো হবে। তো যেরমভাবে হচ্ছে সেভাবে তোমরাও দেখতে পারবে। আজকে কিন্তু পুরোপুরি ডিপ ক্লিনিং চলছে, মানে পুরো ঘর একদম আগের মতন চকচকে হয়ে উঠবে আর একদম ডিপ ক্লিন হবে। যখন পরিষ্কার করাই হচ্ছে, তো ডিপ ক্লিনিং করা ভালো। ডাইনিং তো পরিষ্কার হয়ে গেল, এবার চলে এলাম আমার ঘরটাতে। এবার আমার ঘরেও অনেক ধুলো পড়ে গেছিলো, বলে না 4 দিন ধরে মানে একদম পুরো ঘর বন্ধ ছিল, কিছু পরিষ্কার করা হয়নি, তো প্রচুর ধুলো হয়ে গেছিলো। তো সেই সমস্ত কিছু ঝেড়ে মা আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। এবার এই দিকে উফারের তলায় যে কাপড়টা ছিল সেটা চেঞ্জ করে দেওয়া হলো, দিয়ে একটা জিন্সের কাপড় পেতে দেওয়া হলো, দিয়ে সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে। কোথাও ঘুরতে গেলে যেমন একরকম আনন্দ, সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে যাওয়া, লাগেজ গুছিয়ে নিয়ে যাওয়া, তেমনি ঘোরা থেকে যখন বাড়ি ফেরা হয় তখন কিন্তু সেই চরম দুঃখ লাগে। কেন বলো তো? একদিকে তো দুঃখ লাগে যে বাড়ি চলে এসেছি, আবার একঘেয়ে জীবন শুরু হলো, কিন্তু আর একটা কষ্ট হয় হচ্ছে শরীরের। মানে প্রচুর মালপত্র বেরোয় তখন, লাগেজের পর লাগেজ বেরোতে থাকে, অত জামা কাপড় সমস্ত কিছু গোছানো, মানে একটা মানে হুজ্জুতি হয়ে যায়। 2 দিন 3 দিন ধরে আমাদের শুধু গোছানোর পর্ব চলে। তো যেমন ঘোরাতেও মজা, তেমনি ঘোরার পর এসে কিন্তু মানে সেই খাটাখাটনিটাও আর এক লেভেলের হয়। তো এই ধরনের তোমরাও কি ঘুরতে গেলে ফেস করো যে মালপত্র আর নিজের শরীরের ধকল কাটাতেই 2 দিন 3 দিন লেগে যায়? তোমাদেরও কি এরকম হয় মালপত্র গোছাতে আর এই সমস্ত ঘরটাকে পরিষ্কার করতে? তোমরা একটু কমেন্টে জানিও, কারণ আমরা তো এটা প্রচণ্ড ফেস করি। যখনই কোথাও ঘুরতে যাই, আসার পর যেন কাজের পাহাড় হয়ে ওঠে। তো আলটিমেট আমার ঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি ট্রলিটা দেখে নিচ্ছি যে ট্রলির মধ্যে কোনো জিনিসপত্র আর রয়েছে কিনা। এই যে দেখো, জামা কাপড় বেরোলো। তো ট্রলি মোটামুটি ফাঁকা, আর কিছু নেই। তো ট্রলিটা আটকে ট্রলিটাকে মুছে রেখে দেওয়া হবে। তো এই হলো ব্যাপার। এবার মার ঘরের পরিস্থিতি দেখো, পুরো চারিদিক ছড়িয়ে রয়েছে। আর ফাইনালি দেখো, আমার ঘরটা সুন্দর করে একদম টিপটপ করে গোছানো হয়ে গেছে। আর এতটাই সুন্দর লাগছে ঘরটা, এখন মনে হচ্ছে যেন
প্রাণ ফিরে পেয়েছে। আর সত্যি মা না থাকলে যে কি হতো, মায়ের জন্যই কিন্তু সব কিছু এতটা সুন্দর হয়ে ওঠে। দেখো ডাইনিংটা কত সুন্দর লাগছে, মা এতটাই গুছিয়ে সুন্দর করে রাখে যে কি ভালো লাগে। আর এদিকে দেখো আমার জানলার দিয়ে কি সুন্দর একটা রোদ এসছে, আমার খাটের বিছানার ওপর পড়েছে, কি ভালো লাগছে। একটা মানে শীতকালে একটা খাটের ওপরে রোদের আভা এলে না খুব ভালো লাগে, দেখতেও কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপাতত আমার ঘরটা আর ডাইনিংটা পুরো গোছানো কমপ্লিট হলো। মা একদম চকচকে পরিষ্কার করে দিল। আর এবার হচ্ছে মায়ের ঘরটা একদম একদম লন্ডভন্ড, তোমাদের তো দেখালাম ভিডিওতে। তো এইটা পরে আবার গোছানো হবে। তার আগে তো আমাদের রান্না রয়েছে, পুজো রয়েছে, এগুলো রয়েছে। আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে সবাইকেই তো অল্প অল্প করে একটু পুজোর প্রসাদ দেব। বেশি আমি আনতে পারিনি, কেননা আমাদের এত লাগেজের ওজন ছিল, মানে আমার বর তো অনেকগুলো বইছে, আমিও বইছি, এবার ওই জন্য আর অতিরিক্ত আর কিছু আনতে পারিনি। তো অল্প করেই নিয়ে এসছি। মানে প্রচুর লাগেজ হয়েছে, প্রচুর। যেহেতু চার্লির আলাদা একটা ব্যাগ, গোপালের আলাদা, মানে আমার বর নিজেই 4-5খানা লাগেজ তুলেছে, তারপর আমি 3-4খানা লাগেজ তুলেছি। তো অনেক লাগেজ ছিল। আর মা তো অ্যাকচুয়ালি বইতে পারেনি কিছু, কারণ মায়ের তো এমনি অপারেশনের, তো একেবারেই কিছু নিতে পারছিল না, অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য আমরাই দুজনে মিলে বইছি। তার মধ্যে চার্লিকে আবার সামলানো একটা আলাদা। তো সেই জন্য কি অল্প করেই প্রসাদ এনেছি। তো সবাইকেই আমার দেওয়ার ইচ্ছা আছে, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমি কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই। প্রথমত এটা আমার মা কিনেছে, দেখো খুব সুন্দর ব্যাগটা। এই ব্যাগটা মা কিনেছে পুরী থেকে। ব্যাগটা খুবই সুন্দর, ডিজাইন দুদিকেই রয়েছে কাজ। এই ব্যাগটা মা নিয়েছে। আর আমি নিয়েছি এই একটা ব্যাগ। এই ব্যাগটার আবার মানে ভেতরে সেই মতন, হ্যাঁ মানে এটা এরকম ভাবে কাঁধেও নেওয়া যাবে, প্লাস পার্সের মতনও ইউজ করা যাবে। কাঁধে নেওয়ার মতন নয়, কেননা এগুলো খুবই পলকা হয়, অত মজবুত হয় না, কিন্তু এই পার্স হিসাবে এটা খুব ভালো। তো সেই জন্য আমি প্রত্যেকবারই অন্যরকম একটা নিই, তো এবারে একটু অন্যরকম নিলাম। হ্যাঁ, তো এইটা নিয়েছি। আর ওই প্যাকেটটা দাও তো। একটা নিয়েছি ছোট্ট বটুয়া ব্যাগ মতন, মানে ধরো বাজার হাট করার সময় ছোট টাকা পয়সাগুলো এর মধ্যে রাখলে বেশ ভালো সুবিধা হয়। দেখো মা, এটা নিলাম, সেলাইটা একটু খোলা মতন মনে হচ্ছে, তখনই বললাম ভালো করে দেখে নিয়েছিলাম। এই জায়গাটা একটু কিছু না, মানে একটা সুতলি বেরিয়ে গেছে, এখানটা একটু সেলাই করে নিলেই হয়ে যাবে, কালো সুতো দিয়ে। ওটা করে দিলেই হয়ে যাবে। আর এইটা আমি কিনেছি, মা তো বড় ব্যাগ কিনেছে, আমি একটা ছোট ভ্যানিটি ব্যাগ নিয়েছি। এই যে ছোট ভ্যানিটি ব্যাগ নিয়েছি, এইরকম হাতে নেওয়ার মতো। তলাটা ঠিক করে, এই যে এইরকম এই হ্যান্ডেল মতন এইটা নিয়েছি। এই যে খুব সুন্দর ব্যাগটা, সামনে দিয়েও চেন রয়েছে, সামনে দিয়ে চেন, ভেতরেও চেন রয়েছে, ভেতরে দুখানা রয়েছে, বেশ চওড়ার মধ্যে সুন্দর ব্যাগটা। তো এটা একটা নিয়েছি। ওটা ঢোকাতে হবে না, ওটা ঢোকাতে গেলেই তো হয়ে যাবে। তো এই হলো আমরা কেনাকাটি করেছি। এবার বাকি সবাই জন্য যা যা নিয়েছি, যা যা গোছাবো, তো সেগুলো আমি তোমাদের গোছানোর পর আবার দেখাবো। বন্ধুরা, সব গুছিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার পিসির বাড়ি যাবে, আমার বৌদির জন্য এটা কিনেছি। আর গজা নিয়ে নিয়েছি প্রসাদ। আর ওদিকে হচ্ছে আমার 3 মাসি, দিলা মাসি, ছোট মাসি আর মেজো মাসি রয়েছে। 3 মাসির জন্য প্রসাদ নিয়ে নিয়েছি। এই যে সব প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই 3 মাসির জন্য প্রসাদ। আর এদিকে হচ্ছে ছোট মাসির জন্য এরকম একটা ব্যাগ নিয়েছি। আর আমার সেজো মাসি, দিলা মাসি, যে মাসি এসে আমার বাড়ি সবসময় থাকে, তোমরা তো দেখেছো ওই মাসিকে, তো সেই মাসির জন্য আমি যেরকম একটা ব্যাগ কিনেছি ভ্যানিটি ব্যাগের মতন,
ওরকম কিনেছি, কারণ আমি মাসিকে এরকম ধরনের ব্যাগ ইউজ করতে দেখেছি। স্কুলে টুলে যায় তো, তখন এই ধরনের ব্যাগগুলো আমি দেখেছি মাসি ইউজ করে, তো সেই জন্য আমি মাসির জন্য ওরকম একটা ব্যাগ নিয়েছি। আর এই প্রসাদ এই গুছিয়ে নিলাম। আরও সকালবেলায় শম্পা কাজ করতে এসেছিল, ওর জন্য এরকম টাইপের পার্স একটা কিনেছিলাম, আর তারপর ওর বাচ্চাটার জন্য একটা খেলনা মতন কিনেছিলাম, আর প্রসাদ দিলাম। তারপর নিচে আমাদের ভাড়া থাকে যে কাকিমা, সেই কাকিমাকে প্রসাদ দিলাম। আর হচ্ছে আমাদের যে চার্লির যে ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবুর জন্য গজা কিনে রেখেছি, তো ওটা আমি কালকে নিয়ে যেতেই ভুলে গেছি তাড়াহুড়ার মধ্যে। তো ওটা আমি নেক্সট উইক রোববার দিন, তো উনি তো আসেন রোববার করে চেম্বার করেন, তো রবিবার দিন গিয়ে দিয়ে আসবো ওটা ওনাকে। ওনাকে বলেওছি যে আপনার জন্য একটু গজা নিয়েছিলাম, কিন্তু এই চার্লি একটু অসুস্থ হয়ে গেল বলে ভয় সমস্ত চিন্তায় ভুলে গেছি দিতে, নেক্সট উইকে এসে আপনাকে দেব। তো যাই হোক, সব এই দেওয়াদেবীর ব্যাপারটা গুছিয়ে নিলাম। এবার চান টান করে আমি পুজো টুজো দিয়ে আবার রান্না বান্না রয়েছে, তারপর এই ঘরটা আবার ধরা হবে, গোছানো হবে। চলো তাহলে দেখতে থাকো। আর এদিকে অনেকগুলো বাসন ছিল, তো সেগুলো মা আগে মেজে তুলে নিচ্ছে। বন্ধুরা, চান টান করে আমি চান করে নিয়েছি, মা এখনো করেনি, কারণ মায়ের এখনো রান্না বান্না বাকি। তো আমি চান করে নিলাম, গোপালকে তুলবো বলে। চলো তুলে নিই। ক্লান্ত হয়ে গেছে গো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে
ফাইনালি দেখো ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় কাচা হয়েছিল এবং সেই কাচাকুচি প্রচুর হয়ে গেছিলো, 2 দিন ধরে কাচাকুচি চলছিল। তো আজকে যেগুলো কাচা হয়েছে সেগুলো সব মেলে দিচ্ছি ছাদে। আর এবার ঠাকুর ঘরের পুজোটা দিয়ে দিলাম। আসনটা এত সুন্দর করে আমি সাজিয়েছি, আজকে সোমবারে ফুল টুল নিয়ে এসেছিলাম ফুল কাকিমার থেকে। আমার শিব ঠাকুরকে খুবই সুন্দর করে সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার এই সাজানোটা ঠাকুর ঘরের, প্লিজ তোমরা জানিও। কেননা সোমবার আর বৃহস্পতিবারটায় যেন মন ভরে যায়, এত ফুল পাই, সুন্দর করে সাজাতে খুব ভালো লাগে। এবার হলো গাছগুলো জল দেওয়ার পালা। কেননা পুজো টুজো দেওয়ার পর 3-4 দিন আমরা ছিলাম না ঘরে, তো প্রচুর গাছগুলো মানে জল শুকিয়ে এসছিল, মাটি একদম, গাছগুলো কিন্তু একদম নেতিয়ে পড়েছে দেখো আশেপাশে। তাই অনেকটা করে জল দিয়ে দিলাম গাছগুলোতে। আজকের মেনুতে ছিল বেগুন ভাজা আর ডাল। মানে আজকে আর কোনো রান্নাবান্নার বিশেষ ঝামেলা রাখিনি, ডাল বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে খাওয়া দাওয়ার পর চলে এলাম আবার ঘরটাকে গোছাতে, মায়ের ঘরটা। কারণ সব ঘর তো গোছানো হয়ে গেছে, মায়ের ঘরটাই বাকি রয়েছে। একটা প্যাকেটে ছিল এটা রাখা, এই তো। এই দেখো বন্ধুরা, তোমাদের তো দেখিয়েছিলাম যে এই ফটোগুলো আমরা তুলেছিলাম পুরীতে গিয়ে। তো আমার ঘরে একটা আমি বিয়েতে পেয়েছিলাম ফ্রেম, ফটো ফ্রেম। তো এই ফ্রেমটার মধ্যে আমি এই ফটো দুটোকে রেখে দিলাম। কি সুন্দর লাগছে ফ্রেমটার মধ্যে, মানে সাদার মধ্যে না, খুব সুন্দর লাগছে দেখো। এবার এটা হচ্ছে যে কোথায় রাখবো সেটা ভাবছি, এত সুন্দর লাগছে দেখতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে এত কাজ হয়েছে, এত কাজ হয়েছে, মানে
তোমাদের ফাইনাল লুকটা এখনো দেখানো হয়নি মায়ের ঘরটায়। মানে এই ঘরটা তো তোমাদের দেখিয়েছিলাম পুরো লন্ডভন্ড অবস্থায়, তারপর ফাইনালি তোমাদের দেখাবো। আপাতত মানে প্রচণ্ড কাজকর্ম করার পর দুজনে পরিশ্রান্ত হয়ে একটু চা বানিয়ে নিয়েছি, আর সাথে একটু চাল ভাজা নিয়ে নিয়েছি। মানে এটা অ্যাকচুয়ালি কিনেছিলাম সেই উড়িষ্যা যাওয়ার সময়, পুরী যাওয়ার সময় কিনেছিলাম, তো এটা আর খাওয়া হয়নি, তাই এখনই বসে বসে খাচ্ছি। যেদিনই ভেবেছি খাবো সেদিনই আর খাওয়া হয়নি। এরপর আবার আমার ওই স্টুডেন্ট আসবে ক্লাস করতে, কেন আমি তো ছিলাম না, ক্লাস করাতে পারিনি। চলো তাহলে চাটা খেয়ে নি, তারপর তোমাদের দেখাচ্ছি ঘরটা ফাইনালি কি হলো হালটা। গুছিয়ে গুছিয়ে অবস্থা খারাপ। ওই দে, দাঁড়া, দাদাকে গোছাতে দে, গোছাতে দে, গোছাতে দে। তো আজকে আমার এই স্টুডেন্টের স্কুল থেকে সরস্বতী ঠাকুরের একটা আঁকা আঁকতে দিয়েছিল, তো সেটাই ওকে আমি আজকে আঁকিয়ে নিচ্ছি। আর ফাইনাল আঁকাটাও দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। আগামীকাল নতুন ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।